ক্লাস 12 স্টুডেন্টসদের আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। ভাষা থেকে এবছরে মানে তোমাদের 2024 সালের জন্য ভাষা থেকে দুটো প্রশ্ন বিশেষভাবে পড়তে বলবো। একটি হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, এবং যে কোনো এক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো। অথবা এরকমও আসতে পারে যে গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করে প্রতিটি ভাগের একটি করে উদাহরণ দাও। এই প্রশ্ন অত্যন্ত সোজা, কারণ তোমরা আগেও এই প্রশ্নের উত্তর তৈরি করে এসেছো। যেমন বাক্য 3 প্রকারের: সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় অংশ থাকে তাকেই সরল বাক্য বলা হয়। যেমন আমি ভাত খাবো, একটা সরল বাক্য। যৌগিক বাক্য, যেখানে একাধিক সরল বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা সংযুক্ত হয়ে বা জুড়ে থাকে তখন তাকে আমরা যৌগিক বাক্য বলি। অর্থাৎ যেখানে একের বেশি সরল বাক্যকে যুক্ত করা হয়েছে অব্যয়ের দ্বারা তাকে আমরা যৌগিক বাক্য বলি। রাম খুব ভালো ছেলে, রাম এবং শ্যাম খুব ভালো ছেলে। অর্থাৎ রাম খুব ভালো ছেলে এবং শ্যাম খুব ভালো ছেলে আলাদাভাবে সরল বাক্য দুটো না ব্যবহার করে আমরা একসাথে কি বললাম? রাম এবং শ্যাম খুব ভালো ছেলে। এছাড়া দেখো জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। যেমন যেখানে ধূম আছে সেখানে পহ্নি আছে, এরকম বলতে পারো। এরপরে যে প্রশ্নটা তোমাদের বলবো অবশ্যই করতে, সেটা হচ্ছে রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন এবং পরাধীন রূপমূলের পরিচয় দাও। রূপমূল কাকে বলে? এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককে রূপমূল বলা হয়। আর একটি হচ্ছে, এটাকে দুভাগে আমরা ভাগ করতে পারি, একটি স্বাধীন রূপমূল বা মুক্ত রূপমূল, আর একটি হচ্ছে পরাধীন রূপমূল বা বদ্ধ রূপমূল। স্বাধীন রূপমূলের যেরকম উদাহরণ দিতে পারো দেশ, মানুষ, ফুল, বাড়ি ইত্যাদি। আবার পরাধীন রূপমূলের ক্ষেত্রে তোমরা অনেক রকম দৃষ্টান্ত দিতে পারো। যাই হোক, স্বাধীন রূপমূলটা আগে বলে দিই। যে সমস্ত রূপমূলের স্বাধীন ও একক ব্যবহারের যোগ্যতা আছে তাদের মুক্ত রূপমূল বা স্বাধীন রূপমূল বলে। আর পরাধীন রূপমূলে হচ্ছে যে সমস্ত রূপমূলের অর্থময়তা থাকলেও স্বাধীন ব্যবহারের যোগ্যতা নেই তাদের পরাধীন রূপমূল বা বদ্ধ রূপমূল বলে। যেমন ধরো বলা হলো যে কুকুরগুলো, এখানে এটাকে আমরা পরাধীন রূপমূল বলে বর্ণনা করতে পারি, কারণ কুকুর স্বাধীন রূপমূল কিন্তু গুলো এটা কিন্তু পরাধীন রূপমূল। তাহলে এই যে প্রশ্নের আলোচনা করলাম দুটো, তোমরা অবশ্যই বাক্য কয় প্রকার তাদের উদাহরণ সহ বলো, আর রূপমূল কাকে বলে আর কত প্রকার তাদের উদাহরণ সহ বলো। এই প্রশ্নের উত্তর অবশ্যই তৈরি করে রাখবে।